এই দিবসে আওয়াজ তুলুন শ্রমিক স্বার্থবিরোধী শ্রম কোড বাতিল। নিশ্চিত করতে হবে প্রকল্প কর্মীদের পেনশন, গ্র্যাচুইটি সহ সকল সামাজিক নিরাপত্তা দিতে হবে। শ্রমিক কর্মচারী তার প্রাপ্য টাকা থেকে তারা সেখানে বঞ্চিত হবে। ওল্ড পেনশন স্কিম গোটা দেশে লাগু করার কথা ভোটের আগে সবাই বলেছে। আমরা চাইব 2004 সালে নিউ পেনশন স্কিমটা বাতিল করুক। ত্রিপুরার যে এটা কার্যকরী করেছে বিজেপি গভর্নমেন্ট আসার পর 1 জুলাই 2018, আমরা চাইব এই নিউ পেনশন স্কিমটাকে বাতিল করে ওল্ড পেনশন স্কিম যেটা সেটা লাগু করার জন্য আমরা দাবিতে রেখেছি। জিনিসপত্রের দাম বাড়ছে, এটা প্রতিবাদ আমরা করছি। এটার সঙ্গে আছে আমাদের যে বেসরকারিকরণের কাজটা পুরোদমে শুরু করে দিয়েছে। এখন হাতে নিয়েছে প্রথম দফা জাতীয় সড়ক, ব্যাংক, ইন্স্যুরেন্স, এগুলি তারা হাতে নিয়েছেন, বন্দর এবং এয়ারপোর্ট। আমরা বলছি এই সরকারি সম্পত্তি আর বিক্রি করা যাবে না, এগুলো বিক্রি করা বন্ধ করবো। আর দুর্নীতি সারা দেশে লাগামহীন চলছে এবং দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে এই রাজ্যে তো একেবারে বলে লাভ নেই। দিনে ডাকাতি হচ্ছে, পঞ্চায়েত থেকে শুরু করে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত দুর্নীতি চলছে। দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। চা বাগানগুলো জায়গা আত্মসাৎ করছে এবং বাগানের জায়গা অন্য কাজে ব্যবহার করছে। এটা বন্ধ হওয়া উচিত। এগুলো আমরা দাবি দেখি, যারা বাগানের জায়গা জবরদখল করেছে এগুলো ফিরিয়ে আনার দায়িত্ব সরকারকে নিতে হবে। এই সমস্ত দাবি এটার সঙ্গে আছে শ্রমজীবীদের আরও যে সমস্ত বিষয়গুলি আছে, যে আমরা লক্ষ্য করছি যে এদের উপর আমাদের রাজ্য নানাভাবে সেখানে তারা এই সমস্ত কায়দা কানুন করে এগুলো করছে। আমরা বলবো যে যারা এই যে ন্যায় সংহিতা যেটা লাগু করেছেন, এটা তো সাধারণত যারা প্রতিবাদী কণ্ঠ, যেমন সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, তারপরে যারা শ্রমজীবী মানুষ, কৃষক, যারা প্রতিবাদী সরকারের নীতির বিরুদ্ধে বাঁচার জন্য, যারা সত্যবাদী, যারা সত্যের পক্ষে দাঁড়ায়, প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরে সরকারের নীতি সমালোচনা করে সঠিকভাবে এদের কণ্ঠটাকে রোধ করার জন্য ন্যায় সংহিতার নামে আবার নতুন করে এই ন্যায় সংহিতার নামে আক্রমণ নামিয়ে এনেছে। এটার বিরুদ্ধে সর্বশেষে মানুষকে ঐক্যবদ্ধ করার দাবি আমরা রেখেছি। ঐক্যবদ্ধ করে রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের রাজ্য শ্রমজীবীদের উপর পুলিশের অত্যাচার চলছে, নানা ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে পরিবহন শ্রমিক সহ তাদের উপর অত্যাচার চলছে। এগুলির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আজকের যে দাবি দিবসটা সারা রাজ্য হবে, গোটা ভারতবর্ষ হচ্ছে, এটা দিয়ে মোদী সরকারকে জানান দিতে চাই যেমনে চলেছ আগে এমনি চলতে দেওয়া হবে না। এর পরের স্টেপ আমরা দিল্লির সমাবেশ, এর পরের স্টেপ হয়তোবা আবার দেশব্যাপী একটা ধর্মঘটের দিকে আমাদের যেতে হবে গোটা ভারতবর্ষে। CI2 এটার পরিপ্রেক্ষিতে অগাস্ট মাসে জেনারেল কাউন্সিল মিটিং ডেকেছে কলকাতায়, সেখানে গিয়ে আমরা চূড়ান্ত সিদ্ধান্তে বসবো এবং আমরা বিশ্বাস করি জনগণকে সামনে নিয়ে, জনগণকে নিয়ে আমরা যদি রাস্তায় নামতে পারি, বিজেপি হয় নীতি পাল্টাবে, নতুবা তারা সরকারে থাকবে কিনা মানুষই এটা ঠিক করবে। এবং আমরা চাই এই সরকার তার নীতির পরিবর্তন ঘটাক। যদি নীতির পরিবর্তন না ঘটায় আমরা জনগণকে নিয়ে প্রতিবাদের মাধ্যমে করতে বাধ্য করাবো। এটাই আমাদের দাবি নিয়ে আজকে 12 দফা দাবিতে আমরা রাস্তায় নেমেছি। সারা দেশেই এটা চলবে। আজকে এটা প্রথম জানান দিতে চাই গোটা দেশে। এই মোদী সরকার আসার পর আমরা প্রথম তাদেরকে সতর্ক করছি যে তুমি যেই পথে আবার হাঁটা শুরু করেছো এটা বন্ধ করো, নতুবা দুর্বার সংগ্রাম আমরা গোটা দেশে আবার করে তুলব। সংগ্রামের মধ্য দিয়ে মানুষের জনমত তৈরি হয়ে বিজেপি তার সংখ্যাগরিষ্ঠতা পায়নি, এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা হয়নি, অন্যের উপর ভর করে সরকার চালাচ্ছে। আমরা বিশ্বাস করি মানুষকে নিয়ে যদি রাস্তায় নামতে পারি এটাকে প্রতিবাদ করা সম্ভব, এটাকে রুখে দেওয়া সম্ভব। এই দায়িত্ব আমরা নিতে চাই। থ্যাংক ইউ।